ভগবদ্গীতায় লেখা আছে জীবতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, কাল তত্ত্ব, কর্ম আর তার প্রকৃতি, এই পাঁচটা বিষয় আছে। তাদের বিষয়ে আরও বেশি করে বিশদে আছে। এগুলো আমার দীক্ষা মানে তার অলরেডি এগুলো জানা হয়ে গেছে। আমি জানি না এখানে কজন এখানে তা জানে। তাই আমি এখানে সকলকে সান্ত্বনা দিয়ে উৎসাহ দেওয়ার জন্য যারা বলেছে, যারা তুমি পরে এসে দেখবে করছি কিনা, সাধনা চার্ট প্রতিদিন কষ্ট করে করে লেখা। আমি কটার সময় রাত্রে ঘুমাতে গেছি, কটায় সকালে উঠেছি, তার মঙ্গল আরতি করেছি, কটা জপ মালা শেষ করেছি, লেখা না। আর সারাদিন কি সেবা করলাম, আর নিজের সংসার যা কাজ তো করবে, কৃষ্ণ সংসার লেখা 6 মাস করলে তবে নিশ্চয়ই সেটা বৈধ হয়ে যাবে, তার নাম এবং দীক্ষা এসব। তাহলে কেতাবি রইল, যতক্ষণ না এটা যোগ্যতা অর্জন করছে সে সুযোগ সুবিধা পাবে, তার সর্বনাশ হবে। আর গুরুরও হয়তো করতে হবে, গুরু বলে দিচ্ছে হয়তো নাম হতো। আচ্ছা, সেই নাম করতে গেলে নাম আর অপরাধ আছে, নাম অপরাধ আছে। আমরা এখন যে নামগুলো করছি অধিকাংশ অপরাধযুক্ত নাম। তাই কেউ নাম করে সে এত আনন্দ পায় যে বুঝতে পারে ভগবান কৃষ্ণ আনন্দের মূর্তিময় বিগ্রহ, তিনি জড়জাগত কান্না দিব্যানন্দে আমার জিহ্বায় নৃত্য করছে। আমাদের এরকম মনে হচ্ছে না। কেন? আমরা ভবরোগগ্রস্ত। যার জন্ডিস হয়েছে ওর ওষুধ হলো মিষ্টি, কিন্তু ওকে মিষ্টি দিলে ওর মিষ্টি লাগছে না। কেন? কেন যে ওর অসুস্থ তো, কিন্তু ওর ভাই যার ওষুধ হয়নি আচ্ছা দাদা মিষ্টি লাগছে তো, খা। দাদার মিষ্টি লাগছে না কেন? হয়েছে সেরকম একেবারে দাদা এদিকে আসুন, এখানে একটু বসুন, হয়তো না না না, তার চেয়ে বরং ও টেলিভিশন দেখবে, অন্য পত্রিকা পড়বে, ওতে শাক মারছে। আর আমরা এটা দেখে যদি ভাল লাগে তো পত্রিকার স্বাদ আমার কমতে হবে, জোর করে না, এমনিতে আর ভাল লাগবে না। কিছু বোঝা যাচ্ছে? আমরা প্রসাদ খেয়ে যদি আনন্দ পাই, তাহলে আস্তে আস্তে আর অন্য তামসিক খাবার, সাঙ্গুভালি রেস্টুরেন্ট, হ্যাঁ আর কত কি বলছি না, একমাত্র বললে এসব বন্ধ, এসব হ্যাঁ তা আর করবো না। কিছু বোঝা গেল? আর যে গিয়ে করছে তার মানে বুঝতে হবে সে নিজের সব বনাশ করছে, আসলে ওর দীক্ষা ভিক্ষা কিচ্ছু হয় নাই, ওই নামে ছাপ। কিছু বোঝা গেল? তাই 10টা অপরাধ হলো। একটা হলো যারা জীবনটা উৎসর্গ করেছে ভগবানের জন্য তাদের নিন্দা করা। প্রথমে হচ্ছে যে এইসব শিক্ষা দিয়েছে এবং তাদের দীক্ষা দিচ্ছে। এইটা আবার 6টা ভাগ আছে, সময় কম তাই বলছি না। পদ্মপুরাণে লেখা আছে তাকে প্রহার করা, তার নিন্দা করা, তার সমালোচনা করা, তাকে তিরস্কার করা, তাকে দেখে বা যারা জীবনটাকে ঢুকেছে আনন্দ প্রকাশ না করা, তাকে সাদরে স্বাগত না করা, এগুলো অপরাধ। এগুলো প্রথমটার মধ্যে পড়ছে। দ্বিতীয়টা হলো কেন বলে অন্য দেবতা, এমনকি যদি ব্রহ্মা শিব হয় তাকে ভগবান কৃষ্ণ বিষ্ণু নারায়ণ হরি মহাপ্রভু সমান জ্ঞান করা, তার থেকে স্বাধীন মনে করা। কিছু বোঝা গেল? একটা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত, যারে চেয়েছে না চায় সে কিছু করে না, সবাই তার বৃত্ত। আচ্ছা, তৃতীয় অপরাধটা হচ্ছে এই অপরাধ থেকে মুক্ত হয়ে এগুলো না করে হরিনাম করা যায়, তাহলে সে ভগবান প্রেম লাভ করবে, সময় লাগবে হয়তো। আর তৃতীয়টা হচ্ছে গুরুর আদেশ অবজ্ঞা করা, গুরুকে সাধারণ মানুষ মনে করা। আর উনি যা বলছে আমাদের চিত্রটা ভালো জানে না, উনি ভগবান যা বলছে তা বলছে, নিজের জীবন পালন করছে, অনুভূতি আছে, তাই লেগে আছে। তৃতীয়টা হলো। চতুর্থ হলো বৈদিক শাস্ত্রে বিশ্বাস না করা, অবজ্ঞা করা। আর বৈদিক শাস্ত্রে যারা অনুগামী, আচার্যরা যা লিখেছে ওখান থেকে সহজ করে, অতিরঞ্জিত বেশি বারণ মনে করেন, এবং মনে রাখবেন করবেন না। এটা হলো চতুর্থ। পঞ্চম মানে হরিনামকে, হরিনামের মাহাত্ম্যকে অতিশয়োক্তি মনে করা, আর হরিনামে অর্থবাদ করা। হরি শব্দের অনেক মানে আছে। হরি মানে হয়তো সিংহ, আবার কৃষ্ণ মানে হয়তো অন্ধকার, ব্ল্যাক, এইসব নানা রকম মানে করে অনেক কিছু করা, সেটা অর্থবাদ করবেন না। হরিনামে দুটো গেল, এরকম জানতে হবে মানেটা কী। হরিনামে অর্থবাদ মানে কী। তারপরে হরিনাম করলে পাপ থেকে আমরা মুক্ত হই। বহু পাপ করেছে আগে, এখন যাই না করি, কিন্তু ওই ভাবছে এখন এই পাপটা করিনি, কেউ দেখছে বুঝছেন, এখন করিনি, তারপর হরিনাম করবো, তাই আমি ওই থেকে মুক্ত হয়ে গেলাম। আবার এরকম না, এরকম বিদেশে আছে, কেউ গিয়ে আমাদের দেশেও আছে, অন্য জায়গায় আছে, অনেক গিয়ে দেখছি ঠাকুরের কাছে দেখে চাইদিকে কেউ দেখছে না,
তার মানে কিছু অপরাধ চল করছে, ঠাকুরের সাথে কান মুড়ছে, যেন বাপ মার সামনে ছেলে মেয়ে কান মারে, বাপের সামনে মায়ের সামনে কান মুড়তে কিছুই না। যে জানে কিছু মনে করে করছে, দেখে লোকে যাই না দেখে তো বুঝবে। সেইরকম অন্য দেশেও আছে, গিয়ে বলে যদিও আমার স্ত্রী আছে, অন্য মেয়ে ছেলের সাথে আমি এসব করেছি, হ্যাঁ সৃষ্টি নিষ্টি, বুঝতেই পারছেন, তা আমায় ক্ষমা করবেন, হ্যাঁ আর করবে না কিন্তু, হ্যাঁ। তারপরে সপ্তাহে আবার করে আবার গিয়ে বলছে সপ্তাহে হচ্ছে, এ স্বাভাবিক। বাংলা একটা কথা আছে, একবার নিষেধ করে বাপ মা, দ্বিতীয়বার আবার এসে করছে, তৃতীয়বার করে, চতুর্থবার তাহলে সে দোকান কাটা, দোকান মানে লজ্জা নেই, আমাদের বাংলাদেশে বলে এই কান কাটা, সেটা ওই দিকটা দেখায় না, দুটো কান কাটা হলে কত আর ঢাকবে, দেখে বলি নির্লজ, লজ্জা নেই, বেহায়া, সে পশুর সমান, আর বারবার এসব করছে, এই চারটে নিয়ম বারবার লঙ্ঘন করছে। ব্রহ্মচারী যেসব করা উচিত না, 8টা নিয়ম বারবার করছে, আবার গিয়ে ক্ষমা চাইছে ভগবানের, না তা ব্রহ্মচারী, ড্রেস পরো না, বিয়ে করে থাক। এরকম 8টা 9টা এসব আছে। এই যে হরিনামটাকে পুণ্যকর্ম রাখা, অনেকে পুণ্যকর্ম করছে, স্কুল কলেজ হাসপাতাল বানাচ্ছে, হ্যাঁ মানব সেবা, মাদক সেবা, এসব নতুন নতুন জিনিস হ্যাঁ তৈরি করছে, হ্যাঁ তা না, কিন্তু অনেক তো আপনি যে হরিনাম করছেন, এই যে হরিকথা শুনছেন, আমি বলছি এটার ফল নিত্য। ভগবান বলছে স্বল্প মপিয়স্য ধন, এই যদি সামান্য করে ভগবান ভাবে যে আমার সেবা করেছে, তো এবার এই জন্য আমি কী করতে পারি, সুযোগ করছে, ভক্ত সুযোগ কিনছে কী করে ভগবানকে সেবা করবে, আর ভগবান সুযোগ কিনছে কী করে আমার ভক্তকে আমি সুখ দেবো, সেটা পারস্পরিক প্রীতির বিনিময়। সেটা ভক্তি মানে আলটিমেটলি অন্তিমে ভগবানের প্রতি প্রীতি, অহৈতুকী অপ্রতিহতা, মহাপুরুষ সেটা অহৈতুকী, কোনো কারণ নেই, অপ্রতিহতা। যেমন মা এই জড়জগতের বলতে গেলে সবচেয়ে বেশি তার জীবনের ঝুঁকি নিয়ে পর্যন্ত সন্তানকে কত কষ্ট পেয়ে সন্তানকে জন্ম দিচ্ছে, বলে এতটা কেউ করে না। তাই মার আসন খুব সর্বোচ্চ আমাদের দেশে, মায়ের প্রীতি বা ভালোবাসাটা, যদিও অনেক সময় হয়তো ভাবে প্রভুপাদ বলে, আমি জানি না, আপনারা জানেন, প্রভুপাদ বলেছেন, তাহলে ভাবে ছেলে আমার যখন বড় হবে আমাকে অনেক কিছু দিচ্ছে, হয়তো আশা, এটা কোনো রকম আশা না করে, সেই জন্য সর্বোচ্চ। আচ্ছা তার কটা হলো? 8টা। হ্যাঁ, এটা পুণ্যকর্ম না, পুণ্যকর্মে ফল ক্ষয় হয়ে যায়। যেমন আপনি ব্যবসা করে অনেক টাকা করলেন, আর হিলটনে থাকেন, বিদেশে নিউ ইয়র্কে থাকছেন, গিয়ে যেই পয়সা বা ব্যাংকের শেষ হয়ে গেল, তখন আপনার থাকতে দিবেন ওখানে, আসুন বাবু আসেন, তার মানে যান আর কি, মিষ্টি কথা। আচ্ছা নবম, হ্যাঁ তারপরে এত হরিকথা শুনেও যে সব কিছুই কৃষ্ণের, আমিও কৃষ্ণের, আমরা এই জগৎ হলে আমি অমুক তমুক, আমার এই হেনতান, কিন্তু আমরা জানি এগুলি সবই অনিত্য, এগুলি কারণ না, আমি এখানে কিছু নিয়ে আসিনি, এই শরীরটাও ভগবান আমার বাপ মার মাধ্যমে আমাকে দিয়েছে, এটা আমার না, আর কিছুই নিয়ে যেতে পারবো না। সুতরাং আসলে আমি কি ত্যাগ করব, আর কি বা আমি আমার, যদি সত্যি কিছু নিত্য থাকে আমার, সেটা হলো কৃষ্ণ আমার প্রভু, আমি কৃষ্ণের দাস। কৃষ্ণ বলেছে অহং বীজ প্রবিদা, একটা পিঁপড়ে থেকে হাতিকে ভগবান খাওয়াচ্ছে, ওটা 10টা 5টা করে খাটছে না, অন্য খেটে মরছে, দৌড়াচ্ছে, টাকা 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 করছে দিনের বেলা, আর রাত্রিবেলা কী করে সুখভোগ করে আরেক ঘুমাবে, বা ইন্দ্রিয় সুখভোগ করবে, নারী পুরুষের দৈহিক সুখ, আবার এখানে আসতে হবে মৈথুন। আর যে ভগবানের জন্য করছে সবগুণই ভগবানের সেবায়, বা এটা আবার কী করে বাবা, হ্যাঁ ভগবান বলছে কাম যে জিনিসটা, সেটা ধর্মসম্মত করলে, অধর্ম ধর্ম বিরোধী না করলে সেটা আমি কামটা, তো কামের আমাদের আচার্য বলেছে কাম ক্রোধ এগুলি সবই ভগবানের সেবায় লাগানো যায়, কাম করে ভগবানের সেবায় লাগবে। হ্যাঁ, বৈষ্ণব সন্তান সৃষ্টির জন্য ভগবান আমাকে একটা বৈষ্ণব ছেলে দাও, সে তো আমাকে এখন পরে মরে গেলে আমার পিণ্ড দিয়ে যাতে আমার সদ্গতি হয়ে যায় বিষ্ণুর প্রসাদকে, তাই না? সে শাস্ত্র বলছে একজন বিবাহ করে কিসের জন্য, পুত্রার্থে কিয়তে ভাজ্যা। আর আমরা বলতে পারি যে ভগবানের জন্ম নেই, কিন্তু ভগবান বলে দিচ্ছে কে ভগবত ধামে যেতে পারে, জন্ম কর্ম, ভগবানের
জন্ম নেই বলছে, আবার আছে বলছে। সব কিছু একটু হেয়ালি, একটুখানি ধাঁধার মতো ভগবানের সব কিছু স্টার্টলিং। কিন্তু তার ব্যাখ্যা আছে, আচার্য বলছেন ভগবান আবির্ভূত হয়, প্রকট অপ্রকট হয়। যেমন সূর্যটাকে দেখছি মেঘে ঢাকা বা দিগন্তের বাইরে চলে গেল, তার মানে মরে গেল না, বা দিগন্তে উঠলো, সূর্যোদয় হলো, তার জন্ম হলো, তা না। তিনি সবসময় আছেন, কখনো প্রকট হচ্ছেন, কখনো অপ্রকট হচ্ছেন। সেগুলো সেইভাবে ভগবানের জন্ম। আর ভগবান যখন এসেছিলেন, হ্যাঁ, সেটা চতুর্ভুজ রূপ নিয়ে শঙ্খচক্র গদা পড়ে। কেউ এরকম আসে নাকি? হ্যাঁ, পীত বসন পড়ে, এটা দিব্য হলো। তখনই কেন এলো এরকমভাবে? মা বাবাকে জানাতে যে আমি এসছি এখন ভগবান। তারা প্রার্থনা করলে এখন শিশুর মতো হয়ে গেল।